আপনারা বলেন না যে তুই তোর মা বাবার বিয়ের মিষ্টি খাইছিস, তুই তোর মার বিয়ে খাইছিস, তুই তোর বাবার বিয়ে খাইছিস নি। আমি কিন্তু আমার মার বিয়ের মিষ্টি খাইছি, কারণ আমার যখন 2 মাস বয়স ছিল আমার বাবা আমার মাকে আমাকে ফেলে চলে যায়। তারপর মা বাহিরে ছিল 12 বছর বাহির থেকে আইসে এবারকে একটা বিয়ে করছে। আমি না চাইলে ওই বিয়ের মিষ্টি খেতে হয়েছে, আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে। আমার মা বাবা আমাকে কেউই দেখে না, এখন আমার চা বিক্রি করে খেতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আজকে আমার কি ভাগ্যের কি করুণ পরিস্থিতি যে আমাকে চা বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র আমার মা বাবার জন্য। কারণ এই বয়সটা আমার খেলাধুলার বয়স, পড়ালেখার বয়স, অন্য 10টা বাচ্চার মতন আমারও ঘোরাফেরার, পড়ালেখার, খেলাধুলার বয়স। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিস্থিতি, আমার এখন চা বিক্রি করতে হচ্ছে। তো আমি প্রথমতে বলি কি হয়েছে, আমার যখন বয়স 2 মাস ছিল, একদম ছোট ছিলাম তখন, 2 মাস বয়স ছিল, তখন আমার বাবা আমাকে ফেলে দিয়ে চলে গেছে। তারপর মা 12 বছর বাহিরে ছিল, 12 বছর বাহিরে থেকে আমাকে বড় করছে। বড় করার পর 12 বছর ভিতরে 5 থেকে 6 বার আসছে বাংলাদেশে। আসার পর এবারকার যখন আসছে, মা গ্রামে ছিল 1 বছরের মতন, গ্রাম থেকে আসছে ঢাকা আসার আগের থেকেই একটা ছেলের সাথে কথা বলে, এটা সবাই জানে। কিন্তু আমি ইগনোর করি ব্যাপারটা, যে কার সাথে না কার সাথে মার মনে হয় কোনো ফ্রেন্ড হবে, ওদের সাথে কথা বলে। কিন্তু পরে দেখি একদিন মা একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, আনার পরে বলতেছে, আমি বলছি যে এটা কে লাগে মা তোমার? বলতেছে এটা তোর বাপ লাগে, তুই বাপ ডাকবি। আমি বলছি বাপ ডাকবো কেন? হ্যাঁ আমার কি না জাতের না পাতের, ওর আমি বাপ ডাকবো কেন? তবে মা আর পায়ে ধরে কান্না করছি, মা তুমি ওর বিয়ে করো না, বিয়ে করো না। তাও মা বিয়ে করছে জোর করে। মানে কতটা দুর্ভাগ্য হলে মানুষ বলে হাসতে হাসতে যে তুই তোর বাবার বিয়া খাইছস, মার বিয়া খাইছস, ওদের বিয়ে মিষ্টি খাইছস। আমি কিন্তু খাইছি, আর না খাইতে চাইলে আমার জোর করে খাওয়াইছে এক কথায়। আর মানে অনেক খারাপ। বিয়ে করার পরে কয়েকদিন ভালো ছিল, পরে আমার উপর দিয়ে অনেক টর্চার করছে মানসিকভাবে। মানে 10 টাকা চাইলে 50টা কথা শোনাতো, মা শোনাইতো না, ওই ছেলে শোনাইতো, টাকা করছে। কিন্তু আমার মার থেকে টাকা নিয়ে ওই ছেলেকে কিন্তু ঠিকই টাকা দিত। ওই ছেলের যে আগের করে সন্তান ছিল, বউ ছিল, ওয়াইফ ছিল, এবং আরেকটা বাচ্চা যে পেটে, মানে ওরা হচ্ছে মানে কি আলকালচার, মানে বছর বছর বাচ্চা তোলাই বা বছর 4টা 5টা বিয়া করবো, ওদের সবাই এটা বছরে বিয়া করবো। ওই ছেলে কে জানে আরো 4-5টা মনে বিয়া করে রাখছে। আর আমি শুনছি 3টা বিয়া করছে, মানে আল্লাহ জানে কয়টা বিয়া করছে। মানে ওদের কাজই এটা। আর মারে তো আমি বুঝাইতে পারি না, কেউই বুঝাইতে পারে না যে এটা তো টাকা খাওয়ালাই বিয়া করছে, কেউই বুঝাইতে পারে না। তো মা বাবার জন্য আজকে আমার এই করুণ পরিস্থিতি, না হলে বয়সটা আমার চা বিক্রি করার বয়স না। আজকে মা বাবার জন্য আমাকে আজকে পথে নামতে হয়েছে 4 ফ্লাক্স নেওয়া। আমি কি দোষ করছিলাম? ওরা কি আমাকে জন্ম দিছে শুধু ওদের নিজের আনন্দের জন্য? মানে জন্ম দিছে কি কর্ম দেওয়ার জন্য না? তাহলে কর্ম যেহেতু দিতে পারবে না, তাহলে জন্ম দিছে কেন? কর্ম যেহেতু আমাকে দিতে পারবে না, শিক্ষা যেহেতু দিতে পারবে না, তাহলে আমার জন্ম দিছে কেন? বড় যেহেতু করতে পারবে না। মানুষ বলে কর্ম দিলে, মানে জন্ম দিলে কর্ম দেওয়া লাগে। ওরা আমাকে জন্ম দিয়ে ফেলে থেকে গেছে, তার মানে ওদের আনন্দের জন্য ওরা আমাকে জন্ম দিচ্ছে। ওরা আমাকে কর্ম দেওয়ার জন্য তো জন্ম দেয় নাই, ওরা নিজেদের আনন্দের জন্য আমাকে জন্ম দিচ্ছে। কতটা খারাপ হলে, কতটা কুলাঙ্গার, কতটা মানে নির্দয় হলে একজন সন্তানকে এত অত্যাচার করে। আর দ্বিতীয় কথা, সন্তানের সামনে রোম্যান্স করে, অন্য ছেলের হাত ধরে চলে যায়, পরকিয়া করে। তো আমি আর কিছু বলতে চাই না ওদের ব্যাপারে যত বলবো ততই বড় হবে। মানে ওদের ব্যাপারে বলে শেষ করতে পারবো না, ওরা এতটা খারাপ। আমার জন্য আমি আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, শুধু আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আর বেশি বেশি করে প্রতিদিন জিওদ্দান আসবেন, আইসা আমার থেকে 1 কাপ হইলেও চা খাইবেন, যাতে এই ছোট্ট ব্যবসার থেকে আমি একদিন বড় হতে পারি। আমি এই ব্যবসাটা করে বড় হতে চাই। কারণ আপনি যে আমার থেকে চা না খান, তাহলে আমি নিজের খাওয়া খরচ, ঘর ভাড়া কিচ্ছু জোগাইতে পারবো না। আমি তো আপনাদের টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আসলে জিওদ্দান 1 কাপ চা খাইবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখে বুঝতে পারে।